হাইকোর্টে সাময়িক স্বস্তিতে অর্জুন সিং। বিজেপি নেতা অর্জুন সিং হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন। এর আগে বোমাবাজি সংক্রান্ত মামলায় স্বস্তিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ যার বিরুদ্ধে গতকাল গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এর আগে পাঁচবার নোটিশ পাঠানো হয়েছিল অর্জুন সিংকে, হাজিরা দেননি, তারপর গ্রেফতারি পরোয়ানা জারি হলো, কিন্তু আবার স্বস্তিও পেলেন অর্জুন সিং। দেখো, একেবারে অর্জুন সিং তিনি কলকাতা হাইকোর্টের কাছে রক্ষা কবচ চেয়ে এসেছিলেন এবং এই মামলার যে পূর্ণাঙ্গ শুনানি বা পূর্ণাঙ্গ যে বিচার প্রক্রিয়া সেটা আজকে সংগঠিত করা সম্ভব হয়নি এবং সেই জন্যই মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি নির্দেশ দিয়েছেন যে আগামীকাল এই মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে এবং এটা একেবারেই মৌখিক নির্দেশ। তোমাকে বলবো যে লিখিত কোনো নির্দেশ নয়, এটা একেবারে মৌখিক নির্দেশ। সেই নির্দেশে বলা হয়েছে যে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো ধরনের কড়া পদক্ষেপ পুলিশের তরফ থেকে করা চলবে না। এই মৌখিক নির্দেশের ভিত্তিতে আজকে মামলার যে বিচার প্রক্রিয়া সেটা শেষ হয়েছে এবং আগামীকাল থেকে কলকাতা হাইকোর্টে পূর্ণাঙ্গ মামলায় এর বিচার পর্ব শুরু হবে এবং সেই সময় এই মামলার ক্ষেত্রে চূড়ান্ত নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। এবং তোমাকে আবারও বলবো যে এই নির্দেশ কোনো লিখিত নির্দেশ নয়, এই নির্দেশ একেবারে মহামান্য বিচারপতি মৌখিকভাবে দিয়েছেন এবং পুলিশকে বলেছেন যে আগামীকাল এই মামলা শুনানি না হওয়া পর্যন্ত পুলিশ যেন কোনো ধরনের কড়া পদক্ষেপ অর্জুন সিং এর বিরুদ্ধে না গ্রহণ করে। ধন্যবাদ সৌভিক। আগামীকাল মামলার শুনানির আগে পর্যন্ত বিজেপির প্রাক্তন সাংসদ তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। প্রাক্তন সাংসদের যে দায়ের করা মামলায়, সেই মামলায় মৌখিক নির্দেশ মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তের। যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিংয়ের পিছনে লেগে আছে। একবার এসপি 56টা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল। তো ওটা ঠিকই আছে, বিরোধীকে রাখতে দেবে না, যার একটু তাকত আছে তাকে শেষ করবেন। অর্জুন সিংকেও স্ট্যান্ড ঠিক করা উচিত। উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও, কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, ওকে রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, যা করার আমরা করব। ওর নামে 100টা কেস আছে, তো সমনও এসছে অনেক আগে, বাকি আইনের লড়াই লড়ছে। এই যে ফলস কেস, রাজনীতিক কেস, এটা সবাই জানি আমরা, আর কোর্টও জানে। যাই হোক, কোর্টে লড়াই হচ্ছে, তিনি তো লড়ছেন, বাকিটা পার্টি লড়বে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।